বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো আজকেও আবার সেই রংবার মডেল স্কুলের ছাত্রদের সাথে কুইজ প্রতিযোগিতা থাকছে। আজকে পঞ্চম শ্রেণীর কিছু প্রশ্ন, বাংলা বিজ্ঞান থেকে আমরা প্রশ্ন করব। যথাযথ উত্তর দিতে পারলে তাকে আমরা গিফট হ্যাম্পার প্রদান করব। অবশ্যই ভালো ছাত্র এখান থেকে আমরা বের করবো, উৎসাহ দেবো ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে। থাকছে আজকে বিজ্ঞান বিভাগ থেকে দৈনিক করতা পত্রিকার পড়াশোনা পেজে মোহাম্মদ নূর আলম, শিক্ষক, বাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর। চতুর্থ অধ্যায় বায়ু। বায়ু দূষিত হলে কি কি রোগ হয়? বায়ু দূষণ রোধ হলে খরা হয়, বন্যা হয়, ঝড় হয়, ভূমিকম্প হয়, বৃষ্টি হয়। উত্তর আমি বলবো, দূষিত বায়ু সেবনের শরীরে কি কি রোগ হয়। দূষিত বায়ু যদি শরীরে লাগে বা নাক মুখ দিয়ে ঢোকে তাহলে তোমার কি ধরনের সমস্যা হতে পারে? শরীরে কি হতে পারে? অ্যালার্জি হতে পারে, হাঁপানি, কাশি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি, না অন্য কিছু, নাকি জ্বর আসতে পারে? বেশি জ্বর বা খারাপ বায়ু দূষণের কারণে ফুসফুসে কি হয়? প্রশ্ন সঠিক হয় না। আমরা আরেকটা প্রশ্ন নেব। ধূমপানে কারা ক্ষতিগ্রস্ত বেশি হয়? যে ধূমপান করে তার চেয়ে তার কাছে থাকা যারা অধূমপান করে, যারা ধূমপান করে তাদের ক্ষতি হয়, নাকি ধূমপান যে ধূমপান করে তার ক্ষতি বেশি হয়? এখানে প্রশ্নটি উত্তর হচ্ছে ধূমপান যে করে তার চেয়ে কাছে থাকা অধূমপায়ী মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়। থাকছে পরের প্রশ্ন, বায়ুর বৈশিষ্ট্য কি? বায়ুর বৈশিষ্ট্য কি? দেখতে পাওয়া যায়, আকার কি ধরনের? বায়ুর তিনটা বৈশিষ্ট্য বলো। থাকছে আরেকটি প্রশ্ন, এই প্রশ্ন উত্তর দিতে পারবো তাকে আমরা পুরস্কার প্রদান করব। বিশুদ্ধ বায়ু কাকে বলে? কে বলতে পারবা? বিশুদ্ধ বায়ু, যে বায়ুতে কোনো ঝামেলা নাই, এরকম বায়ু কাকে বলে? এবং আরেকটি প্রশ্ন আমরা নেব, বায়ু থেকে আমরা কি গ্রহণ করি? আগে প্রশ্ন তাকে আমরা অবশ্যই পুরস্কার দিব আমরা।